কেডা রে এটা? পাগলের মতো লাগতেছে সকালবেলা। হুম, 80 রে আনবো না? হুম, হাঁসগুলো কার? আমরা তো অনেক ভিতরে বাগান। এটা তো সময় অনেকদিন ধরেই কিতে আমরা ভিডিও করতেছি না নাকি? বিজি অনেক। ওই যে একটা বিলি কত বড় দেখো, ওরে বাপরে সেরা। সবজিগুলো কিন্তু করছি, অনেক ভিডিও দিছি, কিন্তু কিরকম হয়েছে এটা তো দিনে আর, তাই নাকি? লাল শাকের পানি দেখতেছে। লাল শাকগুলো আমরা কিরকম হয়েছে? হ্যাঁ, দিতে হবে। আমরা বড়গুলো কালার হতে আছে নাকি? কালার 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 কালার। এই যে লাউ গাছগুলো, হ্যাঁ, সময় দেখো, এই আমরা লাউ গাছ কত বড় হয়েছে দেখো, ছোট ছোট লাউ গাছ। এই যে পানি দেখতে চাইছি, আরেকটা লাউ গাছ। লাউ গাছ যখন বেশি বড় হয়ে যাবে তখনই আপনারা এরকম লাউ রাগাগুলো যদি ভাঙ্গি দেওয়া যায় তাহলে অনেকগুলা তার ফাতার সাইডে যে কুশি আছে এদিক ওদিক বেরাইব। তখন আপনারা গাছের নিচে কিছু হইলেও জৈব সার বলেন, জৈব সার মানে গোবর সার, তারপরে ইউরিয়া, তাহলে ড্যাপ সার, যদি শাকসবজি খাওয়ার ইচ্ছে থাকে তাহলে ড্যাপ সার হালকা হালকা করে কটা দিয়ে যদি রাখেন তাহলে গাছগুলো এলোমেলো হয়ে এদিক এদিক ছড়াইব। এ দেখেন আমিও এরকম কাইটে দিছি, দেখেন একটা কুশি এই দেখেন এই জায়গায় কাইটে দিছি, দেখছেন? এ দেখেন এখানে একটা কুশি বাড়িছে, এই জায়গায় একটা কুশি বাড়িছে, তো দুইটা। তাহলে এখানে একটা কুশি বাড়িছে, তো তিনটা। ওইটাতে যখন কাইটে দিছি তখনই আপনার যে গাছের খাবারগুলো খাইতেছিল তখনই আপনার বাকি জায়গা যে ছোট কুশিগুলো আছে এগুলো আবার নতুন করে অন্যদিকে ছড়াইতে আছে, ডালফালা মেলতে আছে। ওইটারও কাইটা দিছি ওই দিন, এই দেখেন এটা কিন্তু কাইটা দিছি। এখন এখান দিয়ে যে কুশি ছোটোগুলো আছে এগুলো আবার এলোমেলো হয়ে এদিক এদিক ছড়াইব, না হলে কিন্তু একটা মানে লতায় আপনার একদিকে যাইতে থাকবো, বাকিগুলো আর বাড়বো না। সবজি করারও কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলো মোটর। আমি ধরো ভিডিও করে আনার পর ওদিক থেকে দেখা যাইতেছে না, ওইদিকে যাও ভিডিও করে আনো। এটা তো তোমারও দেওয়া যাইতেছে, ওই দিকে ঘুরেই ধরো কেমনে। এই যে দেখা যাইতেছে না, এবার দেখা যায় না। এবার
আর এমনি ধরো এমনি ধরো কি এমনি ধরো ভিডিও দেখবে সামনের দিকে দেখা হল এই মরিচ গাছটার যখন আমি ট্রিটমেন্ট করছি ওই সময় এরকম পরিমাণে মরিচও ছিল না কোনো কিছু ছিল না, খালি মানুষে গাছ লাগাইলে হয় না, তার কিছু পরিচর্যা আছে ওইগুলো ঠিকঠাকভাবে করলে তাহলে ফলন পাওয়ার ইচ্ছা আপনারা অবশ্যই থাকবে। কষ্ট যদি না করেন তাহলে ফলনের আশা করি লাভ নাই, যেটা সঠিক। আপনাদেরকে আরও আগে আমি 10টা বেগুনের চারা লাগাইছি, আপনার আরও আগে ভিডিওতে আপনারা দিছিলাম। তখন বেগুনের চারাগুলোর কি অবস্থা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো আমি। কিন্তু 10টায় লাগাইছি আমার ফ্যামিলিতে খাওয়ার উপযোগী গেলে। সামনে রমজান আসতেছে বেগুনের জন্য, কারণ দোকানে যাবেন বেগুনি আলার দাম কিন্তু কোনো উপরে উঠে যাব। তখন আমার 10টা গাছে একটা করে আসলেও 10টা আসবো। বাস শেষে আমি ওই ফুলকে দেখেন এখন আমার বেগুন কিন্তু এখন থেকে আসে গেছে। 10টা গাছ লাগাইছিলাম, আমি দেখ ফুল ফুল দেখেন অলরেডি 3টা ফুল দেখা যাইতেছে। তাহলে রমজান পর্যন্ত আমি কোনো বেগুনের চিন্তা করা লাগবে না। এমনি এমনি ফ্যামিলিতে 1, 2টা, 3টা, 4টা, 5টা যে কোনো জায়গায় বাড়ির আঙিনায় থাকলে আমরা লাগাইতে পারেন। দেখেন এগুলো তো ফুল আসে গেছে অলরেডি। 10টা গাছ 10টা বরাবরে আছে। এই যে এটা তো এসে গেছে দেখেন। এটা আপনার নিজের পরিচর্যার উপরে ডিপেন্ড করবো আপনার যে ফলন। এই যে আমি খেয়াল রাখছি এই জন্য আমি এখন রাত্রে 8টা বাজে 9টা বাজে যখন ভুলে গেছি পানি দেওয়ার লাগে, তখন কিন্তু আমি আসি গাছে পানি দিছি। 10টা লাগাইছি, 10টা একই সাইজের। এই যে এটার ভিতরে ফুল হইতে আছে। এই আঙ্কুর গাছের অবস্থা ঠিক আছে। জানুয়ারি আসার এখনো টাইম আছে, ফেব্রুয়ারিতে টুনিং করবো। তার আগে আমি খাবার টাবার দিয়ে আঙ্কুর গাছে পরিচর্যা করবো। আঙ্কুর তো অনেকবার ধরছে, এটা 2 বছর আমি খাইছি এটার থেকে। এখনও টুনিং করবার পরে দেখাবো আপনাদের আঙ্কুর গাছে। এখানে 2টাই আছে আপনার লাল মিষ্টি আঙ্কুরটা। যখন টুনিং করবো তখন দেখাবো আপনাদেরকে কীভাবে আঙ্কুর গাছের পরিচর্যা করা লাগে। ভিডিও লম্বা আর করবো না।